রব্বের সূচনায় মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার পাশাপাশি এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আল্লাহ তাআলা জাতির এই মুক্তির সংগ্রামে যাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি ওরাকল সেই সমস্ত বন্ধুদেরকে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করতে গিয়ে জালিমের বুলেটে আহত হয়েছেন। কেউ হারিয়েছেন চোখ, কেউ হারিয়েছেন পথ, কে হারিয়েছেন হাত, আবার কেউ বা মেরুদণ্ডে বুলেট ক্ষিপ্ত হয়ে অবশ্যই বিছানায় পড়ে আছেন। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, হে রব্বুল ইজ্জত, তুমি তোমার এই গোলামগুলোকে বান্দীগুলোকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। ভাই বসেন। আমার রব্বুল ইজ্জতের শুকরিয়া তিন বছর 2023 সালের এই দিনে নভেম্বরের 8 তারিখ বাংলাদেশের অবস্থা কি ছিল আমার বড় সাক্ষী আপনারা। কারণ ব্রিটিশ সরকার আমাকে তখন জেলে বন্দী করে রাখার কারণে আমি সমাজে অনেক কিছুই জানতে পারিনি। আপনারা ছিলেন ভুক্তভোগী, আপনারা জেনেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। 15.5 বছর তারা মানুষকে শান্তি দেয়নি, দেশবাসীর শান্তি কেড়ে নিয়েছিল। সকল ধর্মের সকল বর্ণের মানুষ তাদের কাছে নিগৃহীত নির্যাতিত ছিল, বিশেষভাবে আমাদের প্রিয় দলটি। এই ফ্যাসিস্ট সরকার 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আরোহণ করার পরে ঝাল মিটিয়েছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। 2 মাস যায়নি, ফেব্রুয়ারি 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন পিডিআরের সদর দপ্তরে প্রিয় দেশের 57 জন চৌকস সাহসী দেশপ্রেমিক প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাদেরকে তারা হত্যা করেছিল। হত্যা করেছিল নির্মমভাবে তাদের পরিবারের সদস্যদেরকে লাশ ভাসিয়ে দিয়েছিল পিলখানা ট্রেনের মধ্যে নালা। রাতে বাতি দিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই ঘাতকরা কারা ছিল? এদের পরিচয় জাতিকে জানতে দেওয়া হয়েছে, ধামা চাপা দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা তন্ন তন্ন করে খোঁজ নিয়ে সত্যতা তুলে এনেছিল, কিন্তু সেনাবাহিনীর তদন্তের পর প্রকাশ করতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? জবাব চান। তিনি কোনো জবাব দিতে পারেন না। তারা বলেছিল চাইলে আপনি জানতে যে আগামীকাল একটা দুর্ঘটনা এখানে ঘটানো হবে এবং সেইটা আপনার গাতে শোন হয়, সেইটা আপনার নির্দেশ হবে, এটাকে আমরা ধরে নিতে পারি। বিব্রত প্রধানমন্ত্রীর কণ্ঠ দিয়ে সেদিন কোন আওয়াজ বের হয় না। কিন্তু যারা এই কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করেছিল তাদের সহকর্মীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছ থেকে স্পষ্ট জবাব পেয়েছিল।
পরবর্তী মধ্যে ছাড় মিটিয়ে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তারা পুনের রাজনীতি নতুনভাবে শুরু করেছিল। পরে দশকে এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল এবং খবর ভেঙে দেওয়ার পর আঘাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর। জুন মাসের 29 তারিখ আমাদের মাতার তাজ তৎকালীন আমির জামাত শহীদুল মাহমুদুর রহমান নিজামী নায়েবে আমির, বিশ্বের 100 কোটি মানুষের প্রাণপ্রিয় মানুষ, কোরআনের ভাষ্যকার আল্লামা দেওয়ার হোসেন সাইদি, শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে পোড়া অজুহাতে মিথ্যা অপরাধে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হল তারা ইসলামের অবমাননা করেছেন। হাস্যস্কর ব্যাপার, আজ বন্ধুরা আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করে দেশের দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে শান্তি উপহার দেওয়ার জন্য, সম্মান উপহার দেওয়ার জন্য জীবন বাজিয়ে একটা লড়াই করলেন, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হল। এরপরে একে একে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার শুরু করা হল। 11 জন শীর্ষ নেতাকে বন্দী করা হল। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হল। তারা নাকি 71 সালে যুদ্ধকালীন সময়ে তামাম অগঠন অপকর্ম তারাই করেছে। তাদের বিরুদ্ধে আনা হল ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। আমি আনন্দিত আজকের এই কর্মী সম্মেলনে প্রিয় সংগঠন, স্থানীয় বিভিন্ন ধরনের ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আপামর মুসলিম জনতা আছেন, আপনারা তার সাক্ষী। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া যায় তা শুধু পুরো না, মিথ্যা। তার প্রমাণ হল স্বাধীন বাংলাদেশের 72 সালের 10 জানুয়ারি করাচির কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনের হিন্দু হয়ে বাংলাদেশে ফিরেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার শাসনামলে 71 সালে যারা বিভিন্ন অপরাধ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যে সমস্ত নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের অথবা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, মহান রব্বুল আলামিন সাক্ষী, তাদের কারোর বিরুদ্ধে কোথাও একটি মামলা তখন দায়ের করা হয় নাই। যুদ্ধ অপরাধী নির্বাচন করতে গিয়ে, বাছাই করতে গিয়ে দফায় দফায় সতর্কতার সাথে শেখ মুজিবুর রহমানের সরকার কাজ করে 195 জনকে তালিকাভুক্ত করেছিল, যার মধ্যে বর্তমান বাংলাদেশের এই সীমানার ভিতরে কোন নাগরিক ছিলেন না। যদি সত্যি জামাত নেতৃবৃন্দ অপরাধের সাথে জড়িত থাকতেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোনো না কোনো থানায় একটা হলেও মামলা দায়ের করা হতো। বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। এইখানে মেহরবানি করে আপনারা কেউ হইচই করবেন না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। যাদের অসুবিধা হয় তারা মেহরবানি করে একটি ধৈর্য ধরবেন। বেশি অসুবিধা হলে সামনে চলে আসবেন, আর কেউ শব্দ করবেন না। আপনারা প্লিজ সবাই শব্দ বন্ধ করবেন। বলছিলাম একটা থানায় কোনো মামলা ছিল না, তাহলে কেন 11 জন নেতার বিরুদ্ধে মামলা করা হলো? 42 বছর পরে এই মামলার উৎপত্তি হল কিভাবে? অভিযোগকারীদেরকে টেনে
শিখিয়ে বের করে আনা হয়েছে। কাউকে লোক দেওয়া হয়েছে ঢাকায় দামি প্লট দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, অর্থ সংখ্যা দেওয়া হবে, সবাই রাজি হয়নি। এই অপকর্ম করতে সবাই রাজি হয়নি। এই মিথ্যার পক্ষে দাঁড়াতে রাজি হয়নি। যারা রাজি হয়েছে তাদেরকে সুসংহত করে নিয়ে আসা হয়েছে, লালন পোষণ করা হয়েছে। সেই হাউস নামের একটা বাড়ি ভাড়া করে সেখানে তাদের মুখে কথা শিখিয়ে দেওয়া হয়েছে, রিহার্সাল দেওয়া হয়েছে, সাক্ষীদেরকে শেখানো হয়েছে। এইভাবে করে করে আদালতে আদেশ করা হয়েছে, তাতেও তারা সফল হয়নি। বিচারক বিচার করছেন বাংলাদেশের আদালতে বসে। ব্রাসেলস থেকে জিয়াউদ্দিন নামের একজন, তিনি শিখিয়ে দিচ্ছেন এই বিচার কিভাবে করতে হবে। তিনি রায় লিখে দিচ্ছেন এই বিচারের রায় কি হবে। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার জনগণ তাদের আছে। আমার সম্মানিত ভাইয়েরা, সাক্ষী দিতে গিয়েও দেখা গেল তিনি বলছেন যে এই রাতে তিনি এই অপকর্ম করতে দেখেছেন। একজন সাক্ষী আমি কোথা থেকে দেখেছেন বলে যে আমি 2 ফার্লাম দূর থেকে দেখেছি, আধা মাইল দূর থেকে বা আর একটু কম। কেলেঙ্কার থেকে যখন তুলে বের করা হলো, রাত্রিটি ছিল অমাবস্যা রাত, আপনি দেখলেন তখন তিনি চুপ হয়ে গেলেন, কথা বললেন। বিচারক বললেন এইরকম সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে একদিনেরও জেল দেওয়া যায় না। কিন্তু বিচার শেষে দেখা গেল তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে, কারণ তারা বিচারক ছিলেন না, তারা ছিলেন হাতের থেকে, তারা ছিলেন দলীয় ক্যাডার। এই জন্য তাদেরকে যে রায় দিতে বলা হয়েছে সেই রায় তারা দিয়েছে। বিচারপতি সিনহা তিনি একজন দুঃস্থ বিচারপতি। আওয়ামী লীগের ধাক্কাতে চট্টগ্রামকে দেশ থেকে তিনি বিদায় নিয়ে আশ্রয় নিয়েছেন কানাডায়। সেখানে বসে বসে তার বিচারিক জীবনের করুণ কাহিনী তিনি তুলে এনেছেন। বিশেষ করে এই সময়ের বিচারে তিনি তার বইয়ে লিখেছেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন এই ধরনের রায় দিই। তিনি বলেছেন আমরাও শিখিয়ে দিয়েছি কিভাবে সাক্ষী দিতে হবে। বিচারক যখন সাক্ষীকে সাক্ষী শিখিয়ে দেয়, আর শাসক যখন বিচারককে রায় শিখিয়ে দেয়, সেই রায়টি হচ্ছে ন্যায়গ্রস্ত জঘন্য। এর মাধ্যমে আমাদের নেতৃত্বকে খুন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার বিচার চাই। বাংলাদেশে কখনো যদি সত্যিকারের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আমরা বিশ্বাস করি আমরা এই বিচারে বিজয়ী হই। তবে আমরা শহীদদেরকে আশীর্বাদ পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের রেখে দেওয়া দায়িত্বের ভার এই জাতিকে, বিশেষ করে আমাদেরকে পালন করার তৌফিক দান। সংগ্রামী ছাত্র এবং বন্ধুরা, আপনারা সেই শহীদদের উত্তরসূরি, আপনারা 24 শহীদদের উত্তরসূরি। এই শহীদের রোহানি লাশ এখন আমাদের জাতির ঘাড়ে। আমাদের আচরণে প্রমাণ করতে হবে, রাজনীতিতে প্রমাণ করতে হবে, আগামী দেশ পরিচালনায় প্রমাণ করতে হবে যে আমরা এই শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রমাণ করতে হলে কি করতে হবে? এমন একজন মানুষ লাগবে যারা মুখে যা বলবে কাজে তাই করবে। একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কথা বলতেন, মানুষ বলতো ও হাসিনা, আমরা আর হাসি না। তিনি মানুষকে উত্তেজিত করতেন, হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী, তেমন ছিলেন তার উজির নাজির সবাই। কে কার যে কত বেশি মিথ্যা কথা বলবে ছিল প্রতিযোগিতা। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, বোম করে আয়নাগর তৈরি করেছে, হাজারো মায়ের ভোট খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে,
মানুষের ইজ্জতের উপরে হামলা করেছেন। আর জামাত ইসলামের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। ঘরের মাঝে বসে আমরা শান্তি পাই নাই, আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই সব ছিল বাংলাদেশের চলমান বাস্তব। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সাথে সাথে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারোর উপর হাত বাড়াবেন না এবং ব্যক্তিগতভাবে কেউ কোনো প্রতিশোধ নেবেন না। যদি কিছু করতে হয় আইনের আশ্রয় নেবেন, আইন কেউ হাতে তুলে দেবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের দেশবাসী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সাবেক সরকারের সড়ক প্রতিমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বক্তব্য উঠতেই তিনি দাম্ভিকতা প্রদর্শন করতেন, অহংকার দেখাতেন, বিভিন্ন দল এবং মতের নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে উপহাস করতেন। তিনি বলেছিলেন তার দলীয় কর্মীদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে হবে, থাকতে হবে। আওয়ামী লীগের যদি ক্ষমতার পতন হয় তাহলে পতনের 2 দিনের মাথায় আওয়ামী লীগের 5 লক্ষ মানুষকে বিরোধী দলের লোকেরা হত্যা করবে। আমি জিজ্ঞাসা করি, 5 আগস্ট পরিবর্তন হয়েছে, 5 এবং 6 তারিখ বাংলাদেশে কি 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? 50,000, 5,000, 500, 50 জন, 5 জন? না, এই 2 দিনে তার কিছুই করা হয়। এই 2 দিন চলে যাওয়ার পরে 4 জন মানুষকে মব জাস্টিসে কেউ কেউ হত্যা করেছে। আমরা তারও নিন্দা জানিয়েছি। আমরা চাই না বিনা বিচারে একটা মানুষকে খুন করা হোক। সম্মানিত ভাইয়েরা, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, নির্দয় হতে পারে, পাষাণ হতে পারে, খুনি হতে পারে, কিন্তু